অথবা যা আছে এগুলা কেটে ফেলে আবার আরেকটা চেহারা আসবে। ওইদিন একটা ফ্যামিলি এন্টারটেনমেন্টের একটা ভিডিও দেখতেছিলাম যে কিভাবে 5ই আগস্টের পরবর্তী সময়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা জামাতের মধ্যে ঢুকে যাচ্ছে। যেমনটা জামাত 5ই আগস্টের আগে আওয়ামী লীগের মধ্যে ছিল, যেটা অ্যাকচুয়ালি বিপিডিপি আর অনেকে যারা আছে। তো স্লোগান যেটা 15 থেকে 17 বছর ধরে দিচ্ছিল সেটাকে চাইলেই ভোলা যায়। এই যে ভিডিও শুরুতে আপনারা যেটা দেখছেন, এটা কি শুধু একমাত্র দৃশ্য নাকি আরো আছে? আরো কিন্তু আছে। গেল কয়েকদিনে বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে। তো ওই ফ্যামিলি এন্টারটেনমেন্টের ভিডিওটার মধ্যে ছিল কি, আওয়ামী লীগের নেতারা বা কর্মীরা 5ই আগস্ট পরবর্তী তারা জামাতে হয়েছে, দাড়ি টাড়িও রাখছে, আর যখন হঠাৎ করে স্লোগানের কাজ হয় জয় বইলা থাইমা যাচ্ছে, থাইমা আরে পুরানটা না পুরানটা নতুনটা, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। জামাতের ভিতরে আওয়ামী লীগের নেতা কর্মীরা কি পরিমাণ ঢুকছে, বিএনপি কিন্তু এটা নিয়ে বারবার বলে। এমনকি এই যে ভিডিওটা আজকে যেটা আপনাদেরকে দেখাইলাম, যেটা ভাইরাল হয়েছে, আমরা সবাই মুজিব সেনা যে এই লোকটা স্লোগান দিচ্ছিল, দাড়ি দেখছেন মাশাল্লাহ, টুপি দেখছেন, গোল টুপি পড়ছে, আর সাথে দিয়ে আবার কয়েকটা ভয় করি না বুলেট বোমা যারা মিছিলে ছিল তারা হঠাৎ করে আপনার পেছনের দিকে তাকাইছে। এখন কি শুধু এই দৃশ্য জামাতে আছে? না, বিএনপিতেও কিন্তু দেখা যায়। ওই যে ওই দিন আপনার কেরানীগঞ্জে মহিলা দলের একটা মিছিল আপনাদেরকে দেখাইছিলাম যে কিভাবে বলতেছিল জয় বাংলা। তবে এই দৌড়ে মোটামুটি আপনার জামাত আগানো। বিএনপি বরাবরই বলে আসছিল যে আপনার আওয়ামী লীগের ইস্যুতে বিএনপির নেতাকর্মীরা মাঠে প্রতিহত করছে, কিন্তু কয়টা জায়গায় জামাত প্রতিহত করছে, অথবা জামাতের যে নির্বাচনী কৌশল, এটা কিন্তু খারাপ না। আমি আবারও বলি, দেখেন আওয়ামী লীগ করছে মানে তো ভাই সন্ত্রাসী না। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, অন্যায় করছে, এদের বিচার সারা বাংলাদেশের মানুষ চায়। কিন্তু যে আওয়ামী লীগ করছে কোনো অন্যায় অপরাধ করে নাই, ওটা দলের কমিটিতে ছিল, আপনি তারা দেখেই বিএনপির অনেক অতি উৎসাহী নেতা আছে, নিজের প্রমাণ করতে গিয়া মারধর করতেছে, মবের পরিস্থিতি তৈরি করতেছে, একটা ঘটনা ঘটাই দিচ্ছে। এই দৃশ্য দেখার পরে সারা বাংলাদেশে থাকা নিরপেক্ষ না, ধরেন ভায়োলেন্স ক্যারেক্টার না, বাট আওয়ামী লীগ করছে, তার কাছে এই দৃশ্য দেখে খারাপ লাগতেছে। তার এলাকার বিএনপির নেতারা হয়তো ভালো, কিন্তু সে তার এলাকায় কোনো ঝামেলা হয়তো করে নাই, কিন্তু যে ফেসবুকে একটা ভিডিও দেখছে যে অমুক এলাকার তমুক একটা মানুষে, নর্মাল মানুষরা হয়রানি করা হলো, মারা হলো, তার ভিতরে একটা নেগেটিভিটি চলে আসতেছে। তার এলাকা আবার ফেসবুকে দেখা যাচ্ছে পজিটিভ অনেক ইফেক্টে জামাত কানেক্টেড, সো তার একটা মাইন্ড কিন্তু কনভার্ট হচ্ছে। এটা কিন্তু আপনার বোঝা দরকার যেটা হচ্ছে। এখন বিএনপি কি সব এরকম অ্যাকশনে না? আমি কক্সবাজারের গতকালকে যে এক নেতার ভিডিওটা দিছিলাম, সেখানে আবার তিনি বলছেন বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি ভাই ভাই, ধানের শীষে ভোট চাই। সেটা কেন বললেন? যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নির্বাচনে আসবে কিনা, আওয়ামী লীগ এটা তো শিওরই, আওয়ামী লীগের মার্কা সরাই দিচ্ছে সরকার, আমার নির্বাচন কমিশন, তো জাতীয় পার্টি নির্বাচনে আসতেও পারে, নাও আসতে পারে। এখন এই পরিস্থিতিতে যে ভোটারগুলা ক্ষমতায় যেতে তো ভোট লাগবে। জামাত যেভাবে টেকনিক্যালি মাঠ দখল করছে বা ভোটের মাঠ বৃদ্ধি করছে, নারী শাখা ও মুসলিম শাখায় বিএনপিকে একটা হার্ডেস্ট ফাইট করতে হবে। তো এই ফাইটে ফ্লোটিং ভোটার হিসেবে হচ্ছে আওয়ামী লীগ। তো এই আওয়ামী লীগের যে মানুষগুলো আছে যারা অপরাধ অন্যায় টন্যায় করছে, ধান্দা ধুন্দা করছে, এরা দেশ ছাড়া, দেশে যারা আছে ম্যাক্সিমামই আপনার নিরীহ আওয়ামী লীগ আমি ধরতে পারি, বা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের হাতে বাটে পড়ছে এমন অসংখ্য আওয়ামী লীগ আছে না, আছে, এদের ভোটগুলো তো মাইনে রাখে। তবে এই খেলায় জামাত কিন্তু অগ্রগামী। জামাত সামহাও আওয়ামী লীগের অনেক নেতাকর্মীও বিশ্বাস করে যে হয়তো এরকম যে জামাত ক্ষমতায় আসলে এদের বিরুদ্ধে এত বড় কোনো পানিশমেন্ট হবে না লোকালি, কারণ যিনি জামাতের নেতা তিনি তো এলাকার মানুষই, কেউ না কেউ চিনে, বা আওয়ামী লীগের যে ভোটারটা আছে অথবা আওয়ামী লীগের যে ভোট কমিউনিটি আছে সেটাকে নিতে হলেও কিন্তু এরকম গ্যারান্টি দিতে হবে যে ভাই আপনি এমপি হলে কিন্তু আমাদের বিরুদ্ধে কোনো হয়রানিমূলক মামলা, নির্যাতন এগুলো করতে পারবেন না, এরকম একটা বিষয় তো অবশ্যই আছে। সো এই জায়গাতে কিছু ঘটনা তো ঘটতেছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে বিএনপির তুলনায় জামাতে আওয়ামী লীগ ভোটার বেশি টানতে পারতেছে। আপনি কি মনে করবেন? আপনার এলাকায় কি হাল জানাতে পারেন। আসসালামু আলাইকুম।